সূরা মায়েদা 34 নম্বর আয়াত। কোন সূরা? কয় নম্বর আয়াত? কোরআন না এখানে, একটু বের করেন তো, দেখেন লোকজন দেখুক। এখানে প্রথম দিকে বাদ দিয়ে মাঝখান থেকে আমাদের দেশের পীর সাহেবরা বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছে ওসিলা অনুসন্ধান করো। ওসিলা কারা? সুলাপুরি গিয়েছিলাম, বিশাল ময়দান, ওখানের বড় পীর আবু হানিফ মধুপুরী পীর সাহেব। কে? আবু হানিফ মধুপুরী, নাম ধরে বলে করার মতো কাজটি, আমি বললাম চাওয়ার মতো কাজটি আপনি একটু থামেন। যত প্রিয়, আজকে আমি ইচ্ছা করে আপনার পূর্বে একটু বক্তৃতা দেই। আজকে আপনি প্রধান বক্তা হয়ে যান, আমি একটু দ্বিতীয় বক্তা হই। আমার ইচ্ছা হলো এই কথাগুলি পীর সাহেবেরও জানা দরকার আছে কি নাই। হকের দাওয়াত, যত বড় অত্যাচারী বাদশা হোক, তার সামনে হকের কথা বলা হলো উত্তম জিহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মাহফিলে গিয়ে বললাম আশেকান জাকেরান ভাইরা আছেন তো? আমার চুল তো একটু লম্বা। হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক লোক হয়েছে, জায়গা দিতে পারা যায় না, বিশাল একটা ময়দান। আমি বললাম আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো ওসিলা চিনার উপায়। কারণ আমার পিছনে আসে আবু হানিফ মধুপুরী পীর সাহেব, উনি ওসিলার দাওয়াত দিবে, আমি ওসিলার পরিচয় দিব, ঠিক কিনা? ওসিলা যেহেতু খুঁজতে বলবে, ওসিলা যদি না চিনে তাহলে খুঁজবে কেমনে, ঠিক কিনা? ওসিলা শব্দের অর্থ যদি কোনো পীর সাহেব হয়, ওসিলা শব্দের অর্থ যদি কোনো ইমাম সাহেব হয়, এদেশের প্রত্যেকটি টিভিতে এবং রেডিওতে আজান হয় কি হয় না? এক নাম্বার আমি খণ্ডন করলাম, আয়াতটা আগে পরিপূর্ণাঙ্গভাবে তাদের সামনে তুলে ধরে বললাম আয়াতটা আসলে পরিপূর্ণ কি, আমাদের সকলের জানা দরকার আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি কথা বলেছে তা আমাদের জানা দরকার। প্রথমেই ইমানদারদেরকে আল্লাহ আহ্বান করেছে, কাদেরকে? কাদেরকে ডাক দিয়েছে? আর কাউকে ডাকছে না। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে আহ্বান করছেন, ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন সূরা মাইদা 6 নম্বর পারা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 34। আল্লাহ বলেন হে ইমানদারেরা, ইমানদার ব্যক্তিরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আয়াতের কয়েকটা ফরজ তাহলে খেয়াল করেন, কয়েকটা ঘোষণা আল্লাহ দিচ্ছেন। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? 2 নাম্বারে বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উপায় অন্বেষণ করো, ওসিলা অন্বেষণ করো, খুঁজো। ওয়াজাহিদু ফি সাবিলিহি
নাম্বার ঘোষণা হলো আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করো। কি করো? আদেশ কয়টা? তিনটা আদেশ। ফরজ না নফল না সুন্নত? তারপর আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাবে। এই তিনটা কাজ যদি করো তোমরা জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? ওনারা শেষেরটাও বাদ দিছে, প্রথমেরটাও বাদ দিছে, মাঝখানেরটাকে বিকৃতি করেছে। কি করেছে? এরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে বলছে আমরাই তোমাদের ওসিলা। পানির নিচে বাতি জ্বালায়, পানির নিচে বাতি জ্বালায়, বাউ বাতাস তেল পানি লাগে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। চিন্তা করছেন? ওর বাবার মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আবার গান বানাইছে, গানটা হলো পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওই পাগলে আল্লাহ আছে কানার দলে দেহে না। পাগলের মধ্যে আল্লাহ যায় ঢুকছে। সব মানুষ আমরা কানা, কেউ তো চোখে দেখি না, ওরাই খালি সব দেখে। পানির নিচেও দেখে, উপরেও দেখে। মক্কা ঘরের কুত্তা খেদায় কিন্তু বাতের নিচে কই মাছ দেখে না। এইরকম পীর বাংলাদেশে আছে কি নাই? আবার ওয়াজ করে বলে আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ তো তোর মধ্যে। কয় কি কয় না? সরমুনায়ের হক পীর সাহেব কি বলেন? আল্লাহ কোথায়? বলে আল্লাহ সব জায়গায়। কয় যত কাল্লা তত আল্লাহ। বদমাইশ বুঝে না আসলে কি কর, আসলে বুঝে না। আমি বলি আল্লাহ যেহেতু সব জায়গায় আছে, যখন মুনাজাত করো উপর দিকে হাত উঠাও কেন? কথা বুঝেন নাই? আল্লাহ তো সব জায়গায়। আল্লাহ পাশে, আল্লাহ ডাইনে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে, সব জায়গায় আছে। তাহলে দোয়া করার সময় তুমি তো এমনি করার কথা, ঠিক কিনা? কথা বুঝেন নাই মনে আপনারা? মানে আপনি যখন দোয়া যখন করে তখন হাত কোন দিকে দেয়? সরমনায় পিসাব দেয় না? ফুলতলি পিসাব দেয় না? যে রাঘব বোয়ালরা বলে যে আল্লাহ সব জায়গায় আছে বিরাজমান, তো যাই সব জায়গায় তো আল্লাহরে পাওয়ার জন্য খামসান দরকার নাকি? সরমনায় পিসাবের এক মাহফিলে দেখলাম, মানে খলিফা ওই হইতে পারবো যে এই পিছলা বাঁশ বায় আল্লাহরে খুঁজতে পারবো। যখন আল্লাহর নামে গান গায় তখন এক একটা লাফায়া লাফায়া খালি উপর দিকে ওঠে। ও শয়তান জানে যে আল্লাহ উপরে, ঠিক কিনা? তারপরে মিথ্যা বুঝ দিয়ে বলে যে আল্লাহ সব জায়গায়। এত বড় প্রতারক, এত বড় ইবলিশ শয়তানের চেলা চমন্ডু। নিজেদের মধ্যেই দেখেন নিজেদের কথাকে নিজেরাই ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? আবার এরাই নাকি জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে নবীর আগে আগে যাবে, বলেন না? জাহাজি হুজুর। কি হুজুর? জাহাজি হুজুর। আহা, আফসোস লাগে। এদের পিছনেও মানুষ দলে দলে যায়, ঠিক কিনা? কারণ তারা চোখে দেখে চেহারা সুন্দর, দাড়িও সুন্দর, পাঞ্জাবি সুন্দর, টুপি সুন্দর, পাগড়ি সুন্দর, ঠিক কিনা? আর এসে বলে এত বড় হুজুর, এই হুজুরের বদনা টানার জন্য তো আপনারে নিবে না। কি বলবেন এখন বলেন? ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল, ঠিক কিনা? ওখানে আর দলিল চলে না।